শীতের দুপুরে যদি এরকম লাল লাল ঝাল ঝাল দেশি মোরগের ঝোল আর সঙ্গে যদি গরম সাদা ভাত হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। নমস্কার বন্ধুরা, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দেশি মোরগের রেসিপি। তো এই মোরগটা কিন্তু কালকে তোমার দাদা নিয়ে এসেছিল, তো রাত্রে তোমার দাদা আর আমি দুজনে মিলে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো সেটা কিন্তু আজকে রান্না করব। বেশি কথা বাড়াবো না, চলো চলে যাই রেসিপিতে। তো প্রথমেই কিন্তু আমি দেখছো মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তার মধ্যে কিন্তু আমি কিছু বাটা মশলা ইউজ করেছি এখানে। আর বাটা মশলার ভিতর মাংসতে আমরা সাধারণত যেসব মশলা ইউজ করি তো সেই সব মশলাই কিন্তু আছে এখানে। আমি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরা এগুলো সব কিছু একসাথে বেটে এখানে দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। তার সঙ্গে কিন্তু আমি অ্যাড করে দিব চুই ঝাল। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিবে চুই ঝালটা, যেহেতু এটাতে অনেক সময় ময়লা থাকে, মাটি লেগে থাকে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, কেটে কেটে ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছি। আর তার সঙ্গে গোটা রসুন। রসুনের পরিমাণটা আমি কিন্তু এখানে কম দিয়েছি, তোমরা কিন্তু রসুনের পরিমাণটা যদি বেশি বাড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে। আমি কম দেওয়ার কারণ হচ্ছে আমার শ্বশুর কিন্তু একটু অপছন্দ করে রসুনটা খেতে, সেজন্য এখানে আমি রসুনটা কম দিয়েছি একেবারেই। আর রসুনের পরিমাণটা তোমরা বাটা বলো বা গোটা বলো সব কিছুই কিন্তু এখানে বেশি দিতে পারো। রসুনটা দিলে কিন্তু আমার মনে হয় যে ভালো লাগে, তো আমি আজকে একটু কম দিয়েছি এই যা। আচ্ছা যাই হোক, কিন্তু এবার ভালো করে আমরা মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মেখে নিব। মেখে এক সাইড করে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমরা একটা কড়াইয়ে চলে যাব। কড়াইয়ে চলে গিয়ে দেখছো যে আমরা লবণ এবং হলুদ দিয়ে দিলাম তেলের ভিতর। দিয়ে আমরা যে আলুগুলো রেখেছি মাংসতে ব্যবহার করব বলে সেগুলোকে হালকা করে ভেজে নিব। তো আমি এখানে আলুর পিসগুলো কিন্তু একটু বড় বড়ই রেখেছি, যেহেতু এটা দেশি মোরগ একটু বড় সাইজের, আমার প্রেশার কুকারে দিতে হবে। তো প্রেশার কুকারে দেওয়ার জন্য যদি আমি ছোট করে আলু কাটি তাহলে কিন্তু গলে যাবে, সেটা বুঝে তোমরা দেবে। যদি তোমরা এমনি মোরগ বা ছোট মোরগ রান্না করো বা মুরগির, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আলুর সাইজটা একটু ছোট দিতেও পারো। সেটা ডিপেন্ড করে যে তুমি কেমন মাংস রান্না করছো সেটার উপর। তো যাই হোক, আমি আলুগুলোকে হালকা করে ভেজে নিয়ে কিন্তু তুলে নিচ্ছি। তারপরে কিন্তু ওখানে আমি ওই তেলেই গোটা কিছু মশলা ইউজ করছি, গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে আমরা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। হালকা লাল কালার যখন হয়ে আসবে তখন কিন্তু আগে থেকে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম মাংসে, সেই মাংসটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিব, মশলা মাখানো মাংসটা। তো অ্যাড করে দিয়ে কিন্তু এবার আমরা বেশ অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। যখন তোমার এটা থেকে সামান্য পরিমাণ জল বেরিয়ে আসবে তখন এই পর্যায়ে কিন্তু আমরা কিছু কাঁচা লঙ্কা চিড়ে এখানে অ্যাড করে দিব। কাঁচা লঙ্কাটা দিলে এর স্বাদটাও যেমন ভালো আসে, তো আর তোমার এটা সেন্টটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো দেখো আমরা জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, শুকিয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি এটাকে সঙ্গে আলু মিক্সড করে দেবো এবং কিছুক্ষণ আর একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব। তো প্রেশার কুকারে কয়টা সিটি লাগবে এটা কিন্তু তোমাদের অবশ্যই মাংসের উপর ডিপেন্ড করবে। যদি মাংস বেশি মনে হয় যে তোমাদের একটু হার্ডি বেশি, সেক্ষেত্রে তোমরা সিটিটা একটু বেশি দিয়ে নিবে। আর যদি মনে হয় যে না অল্পতেই হয়ে যাবে, তো সেইভাবেই রান্না করবে। তো আমি এই পর্যায়ে কিন্তু এই যে প্রেশার কুকারে সব মাংসগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমরা প্রেশার কুকারের মুখটা খুব ভালোভাবে আটকিয়ে দেবো। প্রেশার কুকারের মুখটা অনেক সময় ভালো করে আটকানো না হলে কিন্তু মাংসটা কিন্তু ভালোভাবে বয়েল হয় না। তো সেইভাবে কিন্তু ভালোভাবে তোমরা দেখে শুনে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিবে। আর এখানে কিন্তু জলের পরিমাণটা অবশ্যই বুঝে দিবে, জল যেন অতিরিক্ত পরিমাণ না হয়ে যায়। প্রেশার কুকারে মাংস হতে তো বেশি সময় লাগে না, সেই ক্ষেত্রে জলের পরিমাণটা অতিরিক্ত হয়ে গেলে কিন্তু তোমাদের টানাতে অনেক সময় লাগবে। পরবর্তীতে আবার দেখা যাচ্ছে কড়াইতে দিয়ে অনেকক্ষণ আবার তোমার টানাতে হতে পারে। তো সেই জন্য প্রেশার কুকারে যখন রান্না করবা জলের পরিমাণটা অবশ্যই বুঝে দিবে। আমি কিন্তু 8টা সিটি দিয়ে কিন্তু দেখো মাংসটাকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি গোটা গরম মশলা বেটে রেখেছি, তার সঙ্গে কিন্তু আমি যে চুই ঝালটা রেখেছিলাম তার কিছু অংশ নিয়ে কয়েক পিস নিয়ে কিন্তু একসঙ্গে বেটে দিয়েছি। চুই ঝালটা এইভাবে বেটে কিছুটা দিয়ে দিলে, সবগুলো যদিও কিন্তু বাটিনি, দিয়ে দিলে কিন্তু এর স্বাদ ঘ্রাণটা অনেক ভালো আসে। তো দেখো আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এর স্বাদ যেমন সুন্দর হয়েছিল, দেখতেও সেরকম অসাধারণ হয়েছিল। তো তোমরা একবার হলেও রান্না করে খেয়ে দেখবে আর জিতুস মম কিচেনের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।